নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ সকাল। ঘুম থেকে উঠে পড়েছি, আজকে হচ্ছে রবিবার। তো রবিবারের দিন আজকে রান্নাবান্নার বেশি চাপ নেই। খুব কী রান্না করব সেটাই এখন ভাবনা চিন্তা। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আমিও স্নান ধান এখনও কিছুই করিনি, সব করব। তার আগে অন্য কিছু কাজ আছে, মানে যেদিন আমরা রান্নার যেদিন চাপ কম হয় সেদিন আমরা ভাবি যে এই কাজটা বাকি আছে, এটা করে নিই, ওটা বাকি আছে, ওটা করে নিই। তো এদিকে প্রায় এক আধ সপ্তাহ লাগাতার বৃষ্টি। তো বৃষ্টির জন্য এই কাচাকুচি কিছুই করিনি, কারণ কাচলে ওই ঘরের মধ্যেই রাখতে হয়। তো সেই জন্য কাচিনি, তো প্রচুর জামাকাপড় জমে গেছে। শুধু কেচেছিলাম বলতে কিট্টুর স্কুলের ড্রেসগুলো কেচে দিতাম, না হলে ওই যে সোমবার চলে আসলে মুশকিল হবে, শুকোবে না, সেই জন্য। আর তার সঙ্গে একটা ড্রেস কাচা আছে, যদিও একটা ড্রেস এখনও কাচা হয়নি, কারণ আগের দিন শনিবারের দিন শুক্রবারের দিন যেহেতু ওদের হলিডে দেওয়া হয়েছিল বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে, তো শনিবারের দিন সেই ক্লাসটা অনলাইন ক্লাস ম্যামরা করিয়ে নেয়। এবার অনলাইন ক্লাস মানে যে ঘরে যা পড়ে আছে তাই নিয়েই ক্লাস হবে তা না, অনলাইন ক্লাস হলেও ঘরে বসেই, তবে ওকে ড্রেস পরতে হয়েছিল, আই কার্ড নিতে হয়েছিল, মানে সব কিছু, শুধু শ্যুটা বাদে, কারণ ও তো খাটের উপরে বসেই ভিডিও কলে আসলে ক্লাসটা চলছিল। তো 1.5 ঘন্টা সময়, 9:30 থেকে 11টা, 1.5 ঘন্টা সময় আমি কিন্তু ঠাই ওর কাছে বসেছিলাম, কারণ ম্যাম অনেক সময় ওর নাম ডাকছে, ও ইয়েস ম্যাম বলবে, তো ফোনটা বেশিরভাগ সময় মিউট করা থাকছিল, কারণ প্রত্যেকটা বাচ্চা যদি হইচই করে, বুঝতেই পারছো সবাই ছোট, এবার সবাই যদি কথা বলে তাহলে ম্যাম তো পড়াতে পারবে না, বা ম্যাম যেটা পড়াবে সেটা শোনা যাবে না। তো ম্যাম বারবার বলছিল, যখন ম্যাম বলছিল যে এখন আনমিউট করো, তখন আনমিউট করতে হচ্ছিল, যখন বাচ্চাদের কথা বলতে বলছিল তখন মিউট করা হচ্ছিল। তো ছেলে কিন্তু বেশ আমি ভাবি হয়তো স্কুলে কি করে, চুপচাপ বসে থাকে, না কি কারোর সঙ্গে কথা বলে, না কি, এরকম একটা ভাবনা চিন্তা রাখি, কারণ স্কুলের ভিতরে কি হয় আমরা তো জানতে পাই না। তো দেখলাম বেশ ও অ্যাক্টিভ, যখনই ম্যাম অধ্যয়ন বিশ্বাস বলছে ইয়েস ম্যাম, প্রেজেন্ট ম্যাম, সব কিছু ও কথায় কথায় উত্তর দিচ্ছে। ম্যাম হয়তো কোনো কোশ্চেন করছে, অধ্যয়ন বিশ্বাস এটা বলো, ইংলিশে বা হিন্দিতে, তো সেটাও ভালোই উত্তরটা দিচ্ছে। তো বেশ ভালোই লাগছিল যে ও সবার সঙ্গে চেনা জানা হয়ে গেছে, সবাই বন্ধুর মতো। ম্যামকেও যথেষ্ট ও ভালোবাসে, ম্যাম বলে ম্যামটা এত ছোটো কেন, ওর যে আগের ম্যাম ছিল সেই ম্যামটাই কিন্তু ওর প্রথম শিক্ষাগুরু বলতে গেলে। তো ম্যামটা 1 মাস পর চলে গেছে, গরমের ছুটির পর এসে দেখি ম্যামটা চেঞ্জ হয়ে গেছে। খুব খারাপ লাগছিল, কারণ আমার ছেলে এত দুষ্টু ছিল, ওর নামে ম্যাম কিন্তু কমপ্লেন করতো, ও কিন্তু ওই ম্যামের হাতেই শান্ত হয়েছিল। ম্যামটা হট করে চলে গেল, তখন খুব খারাপ লাগছিল যে ম্যামটা বেশ ভালো ছিল। কিট্টুকে ওই কিন্তু 1 মাস, প্রথম 1 মাসের যে বাচ্চাদের দুষ্টুমি, বদমাশি, তাদেরকে সহ্য করা, সব কিন্তু ওই ম্যামই করে গেছে। তারপরে 1 মাসের মধ্যে সব বাচ্চাই প্রায় শান্ত হয়ে গেছে, ওই ধরো 60% বাচ্চারা শান্ত হয়ে গেছে। বা ডিসিপ্লিন, যেগুলো প্রথম ডিসিপ্লিন স্কুলে গেলে যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, সেটা কিন্তু ম্যামই শিখিয়েছে। যেমন কিট্টু কী করতো, বেঞ্চের ওপর পা তুলে বসতো, এই ব্যাপারটা আমার কাছে কমপ্লেন এসেছিলো, কিছুতেই শুনতো না, ম্যাম বলতো, কারণ ও তো পা ঝুলিয়ে বসার অভ্যাস ছিল না। তো সব কিছু প্রথম ম্যামটাই শিখিয়ে গেছিলো। তো যাই হোক, আমি যেখানে আছি সেখানে আশেপাশে যে কটা দোকান আছে সেখানে আমি হিন্দির এই নোটবুক পাই না। এবার ইংলিশের নোটবুকে ভেতরের লাইন, মোট লাইন কিন্তু 4টে থাকে, আর হিন্দির থাকে 5টা। তো 2-3 জায়গায় খুঁজে খুঁজে আমি পেয়েছিলাম না, অনলাইনে অর্ডার করা হয়নি। তো এবার যেহেতু এক্সাম চলে এসেছে, এতদিন আমি নর্মালভাবেই লেখাতাম, এবার যেহেতু এক্সাম চলে এসেছে, এবার তো ওকে শেখাতে হবে যে লাইনের মধ্যে কোন লাইনের মধ্যে লেখাতে হয়, কোনটা সেফ লাইন, কোনটা ডেঞ্জার লাইন, আমি এইভাবেই ওকে শেখাই। তো সেই জন্য কী করতে হলো, এখন আমি একটা জায়গায় বইয়ের সন্ধান পেয়েছি, তবে সেই দোকানটা গিয়ে আমি আর কিছুতেই খোলা পাচ্ছি না। যেই সময় বাজারটা খোলে সেই সময়ই যাচ্ছি, কিন্তু খোলা পাচ্ছি না। তো দেখলাম যে আর লেট করা যাবে না, তার থেকে আমি খাতায় এইভাবেই বেশ কিছুদিন হলো, 4-5 দিন হলো আমি ওকে এইভাবেই লেখাচ্ছি, দাগ টেনে দিচ্ছি, দাগ টেনে দিয়ে ওকে বুঝিয়ে দিচ্ছি যে এই লাইনটার মধ্যে লেখো, এই লাইনটার মধ্যে সেফ লাইন, তুমি বাইরে বেরিয়ে গেলে কিন্তু ডেঞ্জার লাইন, এইভাবেই কিন্তু শেখাচ্ছি। তো দাগ টেনে আমি একটা একটা করে লিখে দিলাম। ও কিন্তু এই লেখাগুলো টুকটাক পারে, কিন্তু আমি কি করব, ওকে একটা একটা করে লিখে দিলাম, ও মুখে বলবে আর লিখবে, ততক্ষণে আমি আমার টুকটাক কাজ করব, কারণ কাজের তো কমতি নেই। ওই যে বললাম যে রান্নার চাপ নেই, তো কী হয়েছে, আরও অন্য কাজ আমাকে করতে হবে। ওই যে জামা কাপড় ভেজানো আছে, সেটাও একটা মাথায় টেনশন আছে, তার সঙ্গে রান্নাঘরটাও একটু নোংরা হয়, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি। ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে দুধ খাইয়ে দিয়েছি। তো আমি বললাম যে তুমি এবার বসে বসে লেখো, আমি বরং এবার কাজের দিকে যাই। তো
ওর কিন্তু হাতের লেখা কি বলবো, মানে এই যে সোজা লাইন টানাটা এত সুন্দর শিখে গেছে। প্রথমের দিকে একটু মানে এদিক ওদিক করতো, তো আস্তে আস্তে বলে বলে, আমি কিন্তু কখনোই এমনটা করি না যে এখন ছোট হাতের লেখাটা যেমন করছে করুক, সেরকম আমি কোনো দিন ভাবনা চিন্তা রাখি না। এখন থেকেই ভালো করে শেখালে ওর মানে ডিসিপ্লিনে চলে আসবে যে এই লেখাটা এর মধ্যেই লিখতে হয়, এইভাবেই লিখতে হয়। তো এক্সামে গিয়ে যদি ও ভুল করে, যদি ওই 3 লাইনের বাইরে গিয়ে যদি লেখে, তাহলে তো সেটা কাটা পড়ে যাবে, কারণ ওই দাগের লাইনের মধ্যে লেখাও তো নিয়ম, সেই জন্যই তো ওরকম লাইন টানা খাতা দেওয়া হচ্ছে। তো সেই জন্যই আমি আরও চেষ্টা করি যে যেটা নিয়ম সেটা প্রথম থেকেই শিখুক। তো গতদিনের ভিডিওতে তোমাদের অনেকের আমি সাপোর্ট পেয়েছি, বেশ ভালো লেগেছে। আর মানে এখন দেখছি আমি যে শুধু আমি বলে না, প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে অনেক কিছু চাপা থাকে। তো প্রত্যেকটা মানুষের মধ্যেই না কিছু একটা কমতি থেকে যায়, আর মেয়েদের ক্ষেত্রে সেটা বেশি হয়। ছেলেদের কথা বলতে পারবো না, কারণ তারা খুব একটা নিজেকে প্রকাশ করে না আমাদের সামনে। আমার হাজব্যান্ডের যদি শরীর খারাপও হয়, সেটাও জানি সে বলতে চায় না, বা কোনো প্রবলেম হলো বা কিছু হলো, অফিসের কোনো সমস্যা হলো, কোনো দিন আমাকে কিছু জানায় না। ও বলে যে তুমি টেনশন করবে, আমি তোমাকে এইসবের মধ্যে রাখতে চাই না, তুমি তোমার মতো ভালো থাকো, এরকম একটা কথাবার্তা বলে। কিন্তু আমরা মেয়েরা কখনোই মানে মনের মধ্যে ওই সবগুলো চেপে রাখতে পারি না, কারণ আমরা যেসব এই যে সংসারে কাজ করছি, এই যে দেখো আমি এখন জামা কাপড়গুলো ধুতে বসেছি, মানে ক্লিন করব, সেই জন্য ভেজাতে বসেছি। তো এখন আমার কাজটা কিন্তু কোনো চাপের কাজ না, হাতে কাজ করছি কিন্তু মাইন্ডে আমার অন্য কিছু চলছে, কোথায় কার সঙ্গে কি হয়েছে, কে কি বলেছে, এই সবগুলো কিন্তু ভাবনা চিন্তা মাথার মধ্যে চলে আসছে। তো ছেলেদের ক্ষেত্রে সেটা হয় না, কারণ ছেলেদের কাজ হয় দায়িত্বের কাজ, তারা অফিসে কাজ করে বা তারা অন্যের যারা লেবার খাটে তাদের মাথায় চাপ থাকে যে এটা অন্যের কাজ, আমাকে সেটা মানে ভালোভাবে করতে হবে। যারা সরকারি চাকরি করে তাদেরও তাই, যে আমি সরকারের চাকর, এক কথায় বলতে গেলে তাদের নিয়ম হিসেবেই আমাকে কাজটা করতে হবে, কোথাও একটুও ভুল করা যাবে না। যারা টিচার হয় তারা তো যখন পড়ায় তখন তো তারা মানে যখন তারা ডিউটিতে থাকে, তাদের পড়ানোর ডিউটিতে থাকে, তখন তো তারা সংসারের কথা ভাবার সুযোগ পায় না, তাদের তো পড়াতেই হয়, পড়ার দিকেই মনটা থাকে। কিন্তু মেয়েদের কাজের ক্ষেত্রে তো তা হয় না, যারা হাউসওয়াইফ। এই যে রান্না করি, রান্না করতে করতে যদি ভিডিও বানাই তাহলে ভিডিওর দিকটাই মন থাকে, কিন্তু যেদিন রান্না করতে করতে ব্লগ বানাই না, সেদিন কিন্তু এটা সেটা মনে পড়ে, মন খারাপ করে, একা একাই কান্না করি, এরকম কিন্তু ব্যাপার হয়। তো মেয়েদের ক্ষেত্রে এটাই যে তাদের কাজের তো সেরকম কোনো চাপ নেই, বা তাদের ব্রেনের কাজ নয়, তাদের হাতের কাজ। তো সেই ব্রেনটা অন্য কোথাও থাকে, যতই আমরা সংসারের কাজের মধ্যে থাকি, ব্রেনটা কিন্তু অন্য কোথাও থাকে। যদিও আমি বিয়ের পর যতটা আঘাত পেতাম বা যতটা কষ্ট পেতাম, তখন তো ছোট ছিলাম, এইসব ব্যাপারগুলো সব নতুন ছিল আমার কাছে, তখন যতটা আমি ভেঙে পড়তাম বা হাজব্যান্ডের ওপর রাগ দেখাতাম, এখন কিন্তু সেই জিনিসটা আমি নিজেকে অনেক রিকভার করে ফেলেছি, যে না, যে যা করছে করুক করুক, আমার আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। কেউ যদি কিছু বলেও ফেলে, অন্যের সামনেও যদি কেউ কিছু বলে, তাতে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না, এই ভাবনা চিন্তাটাই কিন্তু এখন আমি করি। তার মধ্যেও মাঝে মাঝে মানে ধৈর্যেরও সীমা মানে বাঁধ ভেঙে যায় বলে না, তো মাঝে মাঝে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখনই কিন্তু আর নিজেকে কন্ট্রোল করা যায় না। কারণ একসময় শুনতে শুনতেও কিন্তু বিরক্তি ধরে যায়, মনে হয় আর কতদিন শুনবো, এরকম একটা চলে আসে। তো যাই হোক, এই যে সার্ফে ভিজিয়ে রাখলাম, একটু পরে কাচবো, কারণ অনেক দিনের নোংরা। তো তো এই যে কিট্টু এখানে লিখেছে, লেখার চেষ্টা করছে। আচ্ছা, ওটা আমি মুছে দেবো, এগুলো ভালো হচ্ছে, এগুলো লেখো এবার। দেখলে তো, এই যে লিখতে লিখতে বলছে আমি জেম্মার কাছে যাব, মানে ও বলে, কিন্তু আমি যখন বলি যে আমি হয়তো কোনো কাজ করছি বা রান্নাবান্না করছি, ও একা একাই বসে আছে, তো আমি বলি ওকে যে যাও শোনা, একটু জেম্মার কাছে খেলে এসো, কারণ বাচ্চাদের বুঝতে পারছো একা একা থাকতে একটু একঘেয়েমি হয়ে যায়। তো জেম্মার ঘরে গেলেও বেশ কিছুক্ষণ খেলা করে, মাঝে মাঝে গিয়ে খেলা করে আসে, আমাকে যাওয়া লাগে না। তো এখন কিছুদিন থেকেও আমার স্বাদটা কিছুতে ছাড়তে চায় না, মানে জেম্মার ঘরে গেলে মাম্মা তোমাকে যেতেই হবে। সন্ধ্যাবেলায় কি হয়, সন্ধ্যাবেলায় তো আমার প্রচুর কাজ থাকে, কিট্টুকে পড়ানোর পর মানে রান্নাবান্না আমি করি না রাত্রিবেলায়, কারণ দুপুরেই করে রাখি, বেশিরভাগ দিন তাই করি। এবার যেদিন রান্নাবান্না থাকে না, কিট্টুকে পড়ানো হয়ে যায়, তারপর আমি ভাবি যে ভিডিওর কাজ বা ব্লগের কাজগুলো করি, কিন্তু ও কিছুতেই শোনে না। হয় জেম্মাকে আমার ঘরে আসতে হবে, এসে আধা ঘন্টা বসতে হবে, ও মানে একটু মানে নিজেকে ভালো লাগে, ওর হয়তো কেউ আসলে কেউ বসলে ওর হয়তো ভালো লাগে, বা ওর যদি যেতে মন চায় তাহলে ওই সন্ধ্যা দেওয়া হবে, পড়ানো হবে, তারপর থেকেই মাম্মা মাম্মা চলো না, মাম্মা চলো না, এরকম একটা ভাবনা চিন্তা মানে এরকম বলে। তো তখন আমাকে যেতেই হয়, আমি বলি যাও না, তুমি যাও, আমি একটু পরে গিয়ে তোমাকে নিয়ে আসবো। তো ও একা যেতে চায় না। আমি তো এখন ঘুম থেকে উঠে আগেই খাওয়া দাওয়া করবো, সেই ভাবনা চিন্তা এখন আর থাকে না। তো আগে সংসারের সব
কাজ সেরে নিই। এখন টুকটাক অনেক কাজ সারা হয়ে গেছে, শুধু কাচাকুচিটাই বাকি আছে। তো এখন একটু চা করে খেয়ে নিলাম, কিট্টু সকালে দুধ খেয়েছে, আর এখন এই যে বসে বসে একটু দুটো কলা নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই কলা দুটো দিয়ে ওকে প্যানকেক বানানোর বদলে দেখলাম একটু মানে ফুলুরি যেটা বলে ওইটা করে দিয়ে ও খেতে ভালোবাসছিল, তাই ওই 5-6টাই হয়েছিল, ওটাই ও খাচ্ছিল। এই যে ছেলে সারাদিন বাবা বাবা, জানি না কি পেয়েছে বাবাতে। এই যে ছেলের জামা দুটো ভেজাতে ভুলে গেছি, একটু নোংরা আছে, তো ভাবলাম যে এগুলো ধুয়ে দিই, যেহেতু রোদ উঠেছে, কালকে আবার সোমবার স্কুল আছে ছেলের, তো এই ড্রেসটা এখন নিয়ে যাই, ওখানে গিয়ে ভিজিয়ে দেবো। ছেলে সারাদিন বাবার কথা বলে, আর ওর এখন প্রচণ্ড পরিমাণে সেই ব্যাঙ্গালোরের স্মৃতিগুলো মনে পড়ে। বারবার আমাকে বলতে থাকে, মাম্মা ওখানে এটা করতাম এটা করতাম, বাবাই শোনো আমার জন্য আইসক্রিম নিয়ে আসতো, বাবাই শোনো কবে আসবে, কতদিন পরে আসবে, কখন আসবে, কেন আসছে না, এরকম অনেক প্রশ্ন ওর মাথার মধ্যে এখন চলে। তো মাঝে মাঝে খুব মন খারাপ করে যে বাচ্চা তো, এখন ওর বাবার স্বাদটা পাওয়া দরকার ছিল। তো মানুষের সবার ভাগ্য তো একরকম হয় না, কোনো বাচ্চারা স্বাদ পেয়েও পায় না। অনেক বাবা এরকমও থাকে যে ডিউটি থেকে আসে, হয়তো সে টিচার বা অন্য কোনো মানুষ, যে কোনো মানুষ, হয়তো সে বাড়িতে পরিবারের সাথেই থেকেও কিন্তু অনেক বাবারা সময় দেয় না। এটা আমি অনেক পরিবারে দেখেছি যে বাবাদের বাচ্চাদের উপর কোনো ধ্যান থাকে না, তারা এখনও সেই আগেকার মতোই বাঁচতে চায়, নিজেদের মতো বাঁচে, তাদের কাছে কোনো ফ্যামিলি ম্যাটার করে না, এরকম একটা ব্যাপার আমি দেখেছি। শুধু আমাদের অনেক জায়গায় দেখেছি। তবে এই যে কিট্টুর বাবার মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে যে ছেলেকে একটু সময় দিতে হবে, বা ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব, এরকম ভাবনা চিন্তাটা আছে। কোনো সময় ঘুরতে যাওয়ার কথা হলে কোনো সময় পিছু পা হয় না, কারণ ও জানে যে আমরা যখন যেখানেই থাকি না কেন, এখানে আছি, এখানেও আমরা ঘরবন্দি, তারপর শ্বশুরবাড়ি গেলে সেখানেও ঘরবন্দি, বাপের বাড়ি গেলে ওই বাপের বাড়িতেই থাকি, ওই ঘরের কোণাতেই থাকি, বেরোই না। তো ঘুরতে যাওয়ার কথা হলে খুব একটা ও আমাদেরকে মানা করে না, নিয়ে যায়। বিশেষ করে ছেলে যদি বলে যে বাবা শোনো পার্কে যাব বা ঘুরতে যাব, তো রোজ বিকেলবেলায় ছেলেকে নিয়ে, আমি না গেলেও ছেলেকে নিয়ে রোজও যাই। তো সেই ব্যাপারটা ভালো। কিন্তু যারা বাচ্চাদের সময় দিচ্ছ না বা কেয়ার করছো না, শুধু টাকা ইনকাম করলে বাবা হওয়া যায় না, টাকা ইনকাম করে পাঠালেই বা ছেলের খরচা তুললেই বাবা হওয়া যায় না, তার জন্য অনেক কিছু দায়িত্ব আছে। তোমরা যদি এখন তোমাদের বাচ্চাদের কোনো দায়িত্ব না নাও, শুধু টাকার দায়িত্ব ছাড়া, বাচ্চারাও একদিন তোমাদের শুধু ওই টাকারই দায়িত্ব নেবে, আর কোনো দায়িত্ব নেবে না। তো টাকাতে কোনো কিছু হয় না, টাকাতে সব কিছু, মানুষ বলে যে টাকাই সব, কিন্তু কত পরিবার আছে জানো, কত টাকা, তবুও তাদের মধ্যে কোনো সুখ নেই, মিল নেই, ভালোবাসা নেই, কত অশান্তি ভেতরে। অনেক পরিবার দেখেছি, তোমরাও হয়তো দেখে থাকবে যে একটা গরিব ফ্যামিলিতে হয়তো টাকা নিয়ে ঝামেলা হয়, কিন্তু টাকা করে হয় হয়তো যে ওয়াইফকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারছে না, বা পুজোতে বাচ্চাদের জামা কিনে দিতে পারছে না, তবুও কিন্তু ওই স্ত্রীরা চুপ করে মুখ বুজে সহ্য করে নেয়। আর অনেক বাড়িতে কি হয়, টাকা থাকে কিন্তু কোনো ভালোবাসা থাকে না। প্রচুর এরকম দেখেছি আমি, যে আমরা ভাবি যে ওদের কত টাকা, আমাদের কেন নেই, এরকম ভাবনা চিন্তা কিন্তু সবার মধ্যে হয়, এটা কোনো ফালতু কথা না। তো আমি বলি, আমি যেরকম পরিস্থিতিতে আছি, আমরা মধ্যবিত্ত, একদম মধ্যবিত্ত যাকে বলে, এটাই কিন্তু আমার কাছে ঠিক লাগে যে অল্প কিছু টাকা পয়সা আছে, আর তার সঙ্গে ভালোবাসাটা আছে সবার মধ্যে, সবার একটু হলেও টান মায়া এগুলো আছে, তো সেটাই বেস্ট। এবার আমার কিছু বান্ধবী আমি দেখেছি যে তাদের অনেক বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, তাদের হাজব্যান্ডও অনেক ভালো চাকরি করে, ভালো চাকরি বাকরি করে, তো সেখানে তারা কিন্তু সুখে নেই। তারা যখন ফোন করে বা কিছু কথা বলে, তখন শুনতে খুব কষ্ট হয় যে পুজোতে তাকে হয়তো তার হাজব্যান্ড 10টা শাড়ি কিনে দিল, কিন্তু 10টা শাড়ি কিনে যে বউটাকে সম্মান দেওয়া, সেইটা তারা দেয় না, বা বউটাকে সময় দেয় না, এরকমও হয়। তো ছাড়ো সেসব কথা। এই যে ছাদে আজকে বেশ সুন্দর হাওয়া উঠেছে, বেশ কিছুক্ষণ আগে কিন্তু রৌদ্র ছিল, সেই জন্য কিন্তু জামা কাপড় ভেজালাম, এখন দেখছি রোদটা পালিয়েছে। আর এই যে দেখো কিট্টু আরেকটু হলে স্লিপ করতে করতে পড়েই যেত, ভীষণ ভয় লেগে গেছিলো আমার সেই সময়। তো একটু ছাদে নিয়ে এলো, ওর বেশ ভালো লাগে। তবে বিকেলের দিকটায় আর আসা হচ্ছে না, কারণ ওই যে বিকেলের দিকটায় বৃষ্টি থাকে, বৃষ্টি হয়, তো এখানে জল জমে থাকে, বা জল জমে থাকলে এসে কি করব, সেই জন্য তো বলছি চলো, এই যে মাথাটা ভিজিয়েছে, ওই যে জলের মধ্যে খেলা করছিল, ওকে গিয়ে আগে স্নান করাবো, আমিও স্নান করব। আর সব কাজ কামই হলো, এবার রান্নাটা করব, আর ওকে একটু টিভি চালিয়ে দেবো। আগে ছেলেকে স্নান করিয়ে নেবো যদিও। আর ওই যে বাকেটটা নিয়ে ছুটছে যে মাম্মা আসছে কি আসছে না, কোনো ভাবনা চিন্তা নেই। তো আমিও দাঁড়িয়ে আছি, দেখছি যে কখন পিছন ঘুরে দেখা হয়েছে। এই যে দেখলে কিছুক্ষণ আগে জামা কাপড় মেলে দিয়ে আসলাম, যে রোদ উঠেছে, আনন্দ করছিলাম, আর এখন আবার মেঘের অবস্থা এই, একদম অন্ধকার হয়ে গেছে। আর এই যে ছেলে বসে এখানে ড্রয়িং করছে, আর এখন ওর নতুন একটা খেলা শুরু হয়েছে, এইটা আমাকে ড্রয়িং করে দিতে হবে। তো কালকে রাত্রে থেকে দেখো কতগুলো পেজ, যদিও ওই খাতাটা আমি ওর ড্রয়িংয়ের জন্যই এনেছিলাম, এটা সেটা ওকে বানিয়ে দিতাম,
সেগুলো ড্রয়িং করতে এই হলো প্রথম, এখান থেকে শুরু হয়েছিল যে মাম্মা এই ড্রয়িংটা বানিয়ে দাও। হ্যাঁ, ওয়েট 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 দাঁড়াও আমি দেখাই। তারপর এই যে একটা, এই যে জলের বোতলও, যে জলের বোতলটা স্কুলে নিয়ে যায় সেটাও বানিয়ে দিতে হয়। এই যে একটা করেছে, এই যে আবার আজকে সকালে এটা করে দিয়েছি, তাও হচ্ছে না, ওই যে একটু মিস্টেক হয়ে গেছে, তাই এটাতে আর কালার করবে না, যেটা পারফেক্ট না হবে সেটাতে আর কালার করবে না। তো আবার বলছে মাম্মা বানিয়ে দাও। আমি স্নান করে এসেছি, পুজো করবো। এই যে এখানে হোম, আচ্ছা করো করো, আমি পুজো করে নিই, পরে আবার ড্রয়িং বানিয়ে দেবো। আমার ছেলের কিন্তু ড্রয়িংয়ের ওপর খুব নেশা। ওকে আমি ভাবি যে ওকে দেবো কি দেবো না ড্রয়িংয়ে। তোমরা কিন্তু জানিও তো যে ওকে ড্রয়িংয়ে দেওয়া যায় কি যায় না এই বয়সে। তো রান্নাবান্না বেশি কিছু করিনি, যে আগামী দিনের গত দিনের চিকেন ছিল সেটা আমি গরম করে নেবো, আমি খাবো, কিট্টুকে দেবো না। আমি শুধু রান্না করেছি এই যে আলুর দম আর ভাত। এবার কিট্টু সোনাকে একটা ডিম ভেজে দেবো। তো এই দিয়ে আমরা খেয়ে নেব। এবার চলো ভিডিওটা শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের খেয়াল রেখো, এভাবেই আমার পাশে থেকো, কমেন্ট করো। তো চলো চলি, টাটা।